এই যে দুদুল্যমনা আল্লাহ তাআলার বিধান যেদিকে আছে 100% বিশ্বাস করতে হবে। এই পথ ছাড়া অন্য কোন পথে শান্তি আসতে পারে না, হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون وقال تعالى إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
পবিত্র এই জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে আসার পরে দিনের কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি যুগে যুগে যে সকল মর্দে মুজাহিদ ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা ওনাদের জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা। কথা দীর্ঘায়িত না করে আজকে আলোচনার বিষয়ের দিকে যাই। সেটা হলো এই যে আজকে আলোচনার বিষয় হলো এই মুনাফিকি আলামত ও পরিত্রাণের উপায়। জুমার দিন যে সকল কথা বলা হয়, ওয়াজ মাহফিলের ময়দানে যে সকল কথা বলা হয়, এগুলো আমাদের উপকারের জন্য বলা হয় না ক্ষতির জন্য বলা হয়? উপকারের জন্য বলা হয়। সমাজের মধ্যে যখন মানুষ গুনাহে জর্জরিত হয়, তখন উলামায়ে কিরাম ওই সকল গুনাহ থেকে মানুষের বাঁচানোর জন্য কোরআন হাদিসের আলোকে কথা বলেন। প্রতি জুম্মায় যে সকল কথা বলা হয়, এগুলো আমাদের উপকারের জন্য, আমার আপনার উপকারের জন্য কথাগুলো বলা হয়, যেন আমরা কি করি, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যেন চলতে পারি, আল্লাহ তাআলার নাফরমানি যুক্ত কাজগুলো যেন আমরা ছেড়ে দিতে পারি। কিন্তু এত বলার পরেও সমাজের এক শ্রেণীর মানুষ, আমাদের সমাজে একটা প্রাণী আছে, যেই প্রাণীর ল্যাজ গোটানো থাকে, অর্থাৎ হাজার বলার পরেও, হাজারো চেষ্টা করার পরেও ওই প্রাণীর ল্যাজ যেমন সোজা হয় না, আমাদের সমাজের মানুষ, এক শ্রেণীর মানুষ অন্যায়ের পর অন্যায়, অশ্লীলতার পরে অশ্লীলতা, নাফরমানির পরে নাফরমানি করার পরেও উলামায়ে কেরাম হাজার বলার পরেও এক শ্রেণীর মানুষ সোজা হতে তারা রাজি না। কথা বলেন ঠিক কিনা? ওই যে প্রাণীর ল্যাজ গোটানো, শত চেষ্টা করলে ঘি দিয়ে হোক, তেল দিয়ে হোক, শত চেষ্টা করার পরেও যদি আমরা ল্যাজ টানতে থাকি, আবার দেখবেন ওই প্রাণীর ল্যাজ আবার গোটাই যায়। প্রাণীর নামটা আমরা সকলেই জানি, হ্যাঁ, কুকুর। কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ অন্যায় কাজে লিপ্ত আছেই, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত আছেই। উলামায়ে কেরাম এখন ডিজিটাল সময়, যে কোনো বিষয় সার্চ করলেই টাচ ফোনে সেগুলো পাওয়া যায়, অথচ এত শোনার পরেও মানুষের পরিবর্তন হচ্ছে না। ওই কুকুরের লেজের মতো তারা গোটায় আছেই, নাফরমানির মধ্যে লিপ্ত আছেই, আল্লাহ তাআলার হুকুম অমান্যের মধ্যে লিপ্ত আছে। হাজার বলার পরে তাদের শুধরানোর এই নিয়াত, ইচ্ছা, সাধনা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো দরকার ছিল যে উলামায়ে কেরাম, আমার একজনকে পছন্দ হয় না, আমি যাকে পছন্দ হয় তার কথা অনুযায়ী আমি চলার চেষ্টা করি। যার পছন্দ হয় তার কথা অনুযায়ী আমি নিজের জীবন আলোকিত করার চেষ্টা করি। আমার সবাইকে ভালো লাগবে না, যাকে আপনার ভালো লাগে তার কথা অনুযায়ী যদি কোরআন হাদিস দ্বারা যদি আপনি চলতে থাকেন, তাহলে 100% সত্য আপনার আমার জীবন পরিবর্তন হবে। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। এজন্য আপনার আমার পরিবর্তন হওয়ার যদি ইচ্ছা সাধনা না থাকে, সকালবেলা থেকে নাফরমানি শুরু হচ্ছে আবার সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার নাফরমানি শুরু হচ্ছে সকাল পর্যন্ত। আর যদি এভাবে উলামায়ে কেরাম হাজারবার বলে, আপনার আমার যদি পরিবর্তন হওয়ার ইচ্ছা না থাকে, কোনোদিন পরিবর্তন হওয়া যাবে না। এজন্য আজকের আলোচনার বিষয় সেটা হলো এই মুনাফিকি আলামত ও পরিত্রাণের উপায় কি। এগুলো যদি আপনি আমি জেনে ভালোটা যদি গ্রহণ করি, খারাপটা যদি ছেড়ে দেই, খারাপ থেকে যদি দূরে থাকার চেষ্টা করি, তাহলে অবশ্যই আপনার আমার দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা শান্তি দিবেন, যার শান্তির কোনো শেষ আর থাকবে না। এজন্য আজকে আলোচনার বিষয় সেটা হলো এই মুনাফিকি আলামত ও পরিত্রাণের উপায় কি, এটা আপনার আমার জানতে হবে। কেননা মুনাফিকি করার কারণে আল্লাহ তাআলা সূরা
কোরআনের মধ্যে অবতীর্ণ করে বলেছেন যে মুনাফিকি যারা করবে তাদের স্থান কোথায় হবে বলেন, সবাই বলেন। জাহান্নামের নিচে হবে তাদের স্থান। অথচ কাফের বেঈমানদের ক্ষেত্রে এই কথা বলা হয়নি যে কাফেররা জাহান্নামে যাবে, এতটুকু বলেই শেষ। কাফেররা জাহান্নামের নিচে থাকবে কি উপরে থাকবে কথা বলা হয়নি। অথচ যারা মুনাফিক থাকবে তাদের স্থান হবে জাহান্নামের শেষে, জাহান্নামের নিচে তাদের হবে স্থান। এজন্য এই মুনাফিকি আলামত থেকে আপনার আমার মুনাফিকি আলামত গুলো কি এবং তা থেকে বাইরে হওয়ার উপায় কি, এগুলো জেনে যদি আপনি আমি চলতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব হবে। এজন্য নিফাক এবং মুনাফিকি হলো দুই প্রকার। প্রথম নম্বর প্রকার হলো যে বড় নিফাক বা নিফাকি আকবার, মুখে একরকম বলা, কাজে অন্যরকম করা। মুখে একরকম বলা, অন্তরে আর এক রকম বিশ্বাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এ প্রকারের নিফাক ছিল অনেক বেশি, অনেক বেশি ছিল এ প্রকারের নিফাক। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই নিফাক সম্পর্কে নিন্দা করে আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা মুখে একটা বলে অন্তরে আর একটা বলে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতে বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা বললেন তারা যখন ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে যে আমরা তোমাদের সঙ্গে ঈমান এনেছি। এ কথা মুমিনদের সাথে যখন সাক্ষাৎ করে মুনাফিকরা তখন এ কথা বলে। আবার যখন কাফেরদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে যে না, আমরা তো তাদের সঙ্গে একটু সময় দিয়েছিলাম, মূলত আমরা তোমাদের অন্তর্ভুক্ত আছি। ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। এরপরও তারা কাফের মুনাফিকরা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুসলমানদের সঙ্গে আমরা ঠাট্টা বিদ্রুপ করি। একবার আমরা আপনাদের সঙ্গে থাকি, আবার তাদের সঙ্গে আমরা মিশ্রিত হয়ে তাদের সঙ্গে আমরা সঙ্গ দেই। মূলত আমাদের মূল টার্গেট হলো তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা। অথচ তারা নিজেরাই ঠাট্টা বিদ্রুপ করতে পারে, কিন্তু নিজেরা নিজেদের ধোঁকার মধ্যে পড়ে গেছে, নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, কাউকে ক্ষতি করতে পারেনি। এবং ওরাই সমাজের ওই শ্রেণীর মানুষ যতই চেষ্টা করুক না কেন, একবার আমাদের সঙ্গে, একবার বাতিলদের সঙ্গে, একবার আমাদের সঙ্গে, একবার যারা পথভ্রষ্ট তাদের সঙ্গে সঙ্গ দেয়, তারা মনে করে আমরা খুব চালাক। অথচ যারা চালাক না, তারা হলো নির্বোধ, বোকা, বোঝে না, মনে করে এটাই হলো বুদ্ধিমানের কাজ। অথচ আল্লাহ তাআলা সেটা বলেনি। আল্লাহ তাআলা বলছেন ওরা নিজেরাই ঠাট্টা বিদ্রুপের মধ্যে লিপ্ত আছে, তাদের ক্ষতি তারাই করতে আছে। এজন্য আপনার আমার কোনো উপকার ক্ষতি তারা করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন মুনাফিক করলে তার পরিণাম কি হবে, সে আয়াত তো শুরুতেই বলছিলাম যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এবং তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী। ওয়ালান তাজিদা লাহুম, তাদের জন্য থাকবে না নাসীরা, কোনো সাহায্যকারী থাকবে না। এখন এই মুনাফিক আলামতগুলো কি, কোরআন ও হাদিসের আলোকে মুনাফিকদের চরিত্র কেমন হবে এ সম্পর্কে আজকে আলোচনার বিষয় হলো এই যে মুনাফিক আমাদের সমাজে কারা এবং তাদের চরিত্র কেমন হবে এ সম্পর্কে আজকে অল্প সময় ইনশাআল্লাহ যতটুকু বলা যায় ততটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বরে মুনাফিকদের অন্তর রুগ্ন থাকবে, তারা ব্যাধিগ্রস্ত হবে, তারা কোনোদিন সুস্থ হতে পারে না, অসুস্থ অবস্থায় থাকবে, অন্তর অসুস্থ থাকবে, দেখতে সুস্থ মনে হবে কিন্তু মুনাফিকদের অন্তর সব সময় রুগ্ন ব্যাধিগ্রস্ত অবস্থায় তারা বসবাস করতে থাকে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ফি কুলুবিহিম মারাযুন ফাযাদাহুমুল্লাহু মারাযা
ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাযা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। অর্থ হলো এই যে তাদের অন্তরসমূহ রয়েছে ব্যাধি, অর্থাৎ তারা হলো রোগ অবস্থায় জীবন যাপন করতেছে, অন্তরের রোগ। অথবা আল্লাহ তাআলা তাদের ব্যাধি বাড়িয়ে দিবেন, ফাযাদাহুমুল্লাহু মারাযা, আরো বেশি করে বাড়িয়ে দিবেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা ছিল মিথ্যাবাদী। এই যে মুনাফিকদের আলামতের মধ্যে আছে যে এই যে তাদের মিথ্যাবাদী বলা, মিথ্যা কথা বলা অভ্যাস, একবার আমাদের সাথে, একবার তাদের সাথে, একবার মুসলমানের সাথে, একবার কাফেরদের সাথে, যে আমরা তোমাদের সাথে আছি, আবার বলে আমরা তোমাদের সাথে আছি। এইটা একটা মিথ্যা কথা বলার অভ্যাস, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখন বলেন আমাদের সমাজে এই শ্রেণীর মানুষ আছে না নাই? কথা বলেন। একবার বলে না আমরা তোমাদের সাথে আছি, আবার গোপনে গোপনে অন্যদের সাথে মেশে। ওই একবার বলে ইসলামের পক্ষে আছি, আবার বলে ইসলামের বিপক্ষে আছি। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? কমও বলা যায় না, বেশিও বলা যায় না। হ্যাঁ, তারা গোপনে গোপনে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। দেখতে সুরাত আকৃতি মনে হয় একেবারে পাক্কাপোক্ত, একেবারে আমাদের অন্তর্ভুক্ত, অথচ মনে মনে গোপনে গোপনে মিথ্যা বলে অন্যদের সাহায্য সহযোগিতা যেভাবে করা দরকার সেভাবে করতে থাকি। এমন যদি আপনার আমার দ্বারা হয়, তাহলে বুঝতে হবে মুনাফিকদের চরিত্রের মধ্যে একটা চরিত্র, একটা বদ অভ্যাস আপনার আমার মধ্যে রয়ে গেছে, সেটা হলো ওই যে মিথ্যা কথা বলা। এটা যদি হয় তাহলে বুঝতে হবে আমিও মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছি। 2 নম্বর হলো দ্বিমুখী অবলম্বন করা, অর্থাৎ মুখে একটা বলা, কাজ আর একটা করা। মুখে একটা বলা, অন্তরে বিশ্বাস আর একটা করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন মুযাবযাবিনা বাইনা যালিক, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা ওয়া মান ইযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকদের আলামত এই যে দ্বিমুখী অবলম্বন হওয়া, একবার এদিকে একবার ওদিকে। তো তারা কি করে? তারা বাহ্যিকভাবে ওপরেরটা একরকম দেখা যায়, আবার নিচেরটা আর একরকম দেখা যায়। এ সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন যে তারা তাদের মধ্যে দুদুল্যমন হয়ে আছে, যে না আমি কোন দিকে যাব, একবার ডাইন দিকে একবার বাম দিকে, দুদুল্যমন হওয়া অবস্থায় যে না এদিকে গেলে হয় শান্তি হতে পারে, আবার একবার ভাবে না ওদিকে গেলে হয় শান্তি হতে পারে। এই যে দুদুল্যমনা, আল্লাহ তাআলার বিধান যেদিকে আছে 100% বিশ্বাস করতে হবে। এই পথ ছাড়া অন্য কোনো পথে শান্তি আসতে পারে না, হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম যেদিকে, আল্লাহ তাআলার বিধান যেদিকে, এদিক ছাড়া শান্তি আর অন্য কোনো পথে হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, এটা হবে না। এজন্য দুদুল্যমান হওয়া যাবে না, একবার এদিকে একবার ওদিকে। আল্লাহ তাআলা যাকে পথ ভ্রষ্ট করবেন, তুমি কখনো তার জন্য পথ আর পাবে না। ওয়ালাং তাজিদা লাহুম সাবিলা, ফালাং তাজিদা লাহু সাবিলা ওয়া মান ইযলিল ফালাং তাজিদা লাহু সাবিলা। আল্লাহ তাআলা যাকে পথ ভ্রষ্ট করবে, সে আর কোনোদিন পথ প্রাপ্ত হতে পারবে না। এজন্য মুনাফিকদের চরিত্রের যে 2 নম্বর বলা হলো, তার মধ্যে হলো দুদুল্যমনা, না জানি এদিকে হলে শান্তি হতে পারে, ওদিকে হলে শান্তি হতে পারে, এই দুদুল্যমনা হওয়া যাবে না। 3 নম্বর যে গুণ তাদের মধ্যে থাকবে, তার মধ্যে হলো মুনাফিকদের অন্তর অধিক লোভ লালসা বেশি থাকবে, অধিক লোভ লালসা হবে, যে কিভাবে কামানো যায় দুনিয়া, কিভাবে কামানো যায় এই দুনিয়ার রাজমহল, কিভাবে কামানো যায়, আখিরাতকে তারা ভুলে যাবে। মুনাফিকদের অধিক লোভ হবে, লোভী হয়ে থাকবে, যার কারণে তারা পার্থিব জগৎকে বেশি ভালোবাসবে, আখিরাতকে তারা তুচ্ছ মনে করবে, যে না আখিরাত এটা ভালো, কি হবে কি হবে না, এই তুচ্ছ মনে করে আখিরাতকে তারা পিছনে রাখবে, দুনিয়াকে তারা সামনে রেখে অগ্রসর হতে থাকবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা
ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কওলাম মারুফা। আল্লাহ তাআলা এদের মধ্যে বলছেন, হে নবীর পত্নীগণ, তোমরা অন্য কোন নারীর মতো হয়ে নও। যদি তোমরা তাকে অবলম্বন করো তবে পুরুষের সাথে তোমরা কি করো? কোমল কণ্ঠে তোমরা কথা বলো না, তোমরা উচ্চ স্বরে এমন কর্কশ ভাষায় তোমরা কথা বলো যেগুলো শুনলে পরপুরুষ তোমাদের দিকে আর অগ্রসর যেন না হয়। আয়াতের শেষের দিকে বলছেন তাহলে তার অন্তর বেধি রয়েছে, অর্থাৎ সে প্রলুব্ধ সম্পদের দিকে, আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে, তাতে করে কি হয়? তোমার আখিরাত যেন ভালো হয়। দুনিয়ায় এই লোভ লালসার দিকে তোমার মন যেন না ছুটে যায়, কেননা দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জিন্দেগির দিকে তোমার জন্য লোভ লালসা যেন বেশি না হয়। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যারা মুনাফিকি চরিত্র তাদের মধ্যে থাকবে, তাদের মধ্যে ওই একটা গুণ থাকবে, সেটা হলো লোভ লালসার গুণ বেশি থাকবে তাদের মধ্যে। 4 নম্বরে যে গুণ থাকবে সেটা হলো এই, মুনাফিকরা অহংকারী ও দাম্ভিক বেশি হবে। এখন আমাদের সমাজে এমন মানুষ খুঁজলে দেখা যায় শত শত মানুষ এই অহংকারী আর দাম্ভিক ভরা, নিজের মধ্যে নিজেকে মনে করে যে আমি কেমন একটা হয়ে গেছি, আমার মধ্যে আমি অমুক একটা নেতা, অমুক একজন। এই যে অহংকারে আর দাম্ভিক যদি থাকে, তাহলে তার মধ্যে মুনাফিক যে একটা গুণ, এই গুণ তার চরিত্রের মধ্যে রয়েছে, আর সেই কোনোদিন আল্লাহ তাআলার জান্নাত যেতে পারবে না। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা কখনোই তাদের নিজেদের দোষ ত্রুটি নিজের চোখে দেখতে পায় না, মনে করে আমি একেবারে নির্দোষী, আমার কোনো দোষ নাই। সে নিজের গতি চলতে থাকে, অথচ তার পিছনে দোষে ভরা। আমি প্রায় সময় বলি যে আজকে সমাজের মানুষ আমরা একজন আরেকজনকে দোষ খুঁজতে থাকি। গত কয়েকদিন আগে দেখতেছিলাম সোশ্যাল মিডিয়া একটা কথা, যে ইমামদের দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। সেটা হলো এই যে সাধারণ মানুষ মুসল্লি যারা থাকে, তারা ইমামকে নিয়ে যেভাবে চোখ দিক তার দিকে রাখে, এভাবে যদি কোনো মানুষ তার নিজের সন্তানের দিকে দৃষ্টি রাখতো, তাহলে ওই সন্তান একটা স্বর্ণের মানুষ হয়ে, সুন্দর চরিত্রবান মানুষ হয়ে ওই সন্তান দুনিয়া আখিরাতে তার কাজে আসতো। কিন্তু আজকে সমাজের মানুষ, আমরা প্রায় মানুষ, আমার নিজের যে কত দোষ আছে এটা না দেখে, ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে চালন বলে শুয়ের, যে তার পিছনে কেন একটা ছিদ্র, অথচ চালনের পিছনে যে শত শত ছিদ্র, এটা কিন্তু চালনের চোখে পড়ে না। আমাদের সমাজের মানুষ এমনটাই, যে আমার যে কত দোষ আছে এটা না দেখে আমরা অন্যের দোষ তালাশ করতে থাকি। অর্থাৎ ওই যে কথা বলতেছিলাম, হিংসা বিদ্বেষ, নিজেকে অনেক বড় মনে করি, নিজেকে অনেক ভালো মানুষ মনে করি, নিজে মনে করি যে আমি নির্দোষী হয়ে আমি সমাজে চলতে থাকি, অথচ আমার নিজের মধ্যে হাজারো খারাপ গুণ আছে, অথচ এগুলো আমাদের চোখে পড়ে না, অন্যেরটা আমাদের চোখে সব সময় ভাসতে থাকি। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। এজন্য অহংকারী দাম্ভিক, এটা হলো মুনাফিকের একটা চরিত্র। এই গুণ নিজের মধ্যে থাকে, তাহলে এটা আস্তে আস্তে বাদ দিতে হবে, নইলে আমি কিন্তু তাদের অন্তর্ভুক্ত দলভুক্ত হয়ে আমিও তাদের সঙ্গে জাহান্নামী হব। 5 নম্বর যে গুণ থাকবে সেটা হলো এই মন্দ গুণ, বদ অভ্যাস। মুমিনদের সাথে তারা বিদ্রুপ করে, যারা মুনাফিক হয় মুমিনদের সাথে সব সময় কিভাবে বিদ্রুপ করা যায়, শত্রুতা অবলম্বন করা যায়, এজন্য সর্বসময় তারা ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা ঈমান এনেছি, এবং যখন গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয়
অর্থাৎ কাফেরদের সাথে মিলিত হয়, তখন বলে না আমরা তোমাদের সাথে আছি, নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি, একথা বলতে থাকি। আমরা তো কেবল উপহাসকারী, তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছিলাম। অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ তাদেরকে দেন। অর্থাৎ তারা মনে করে যে আমরা মুমিনদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করলাম, অথচ তারা নিজেরাই নিজেদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে, নিজেরা নিজেদের ভবিষ্যৎকে খারাপ করতে থাকে, অথচ তারা বুঝতে পারে না, জানেও না। এজন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন বরং তারা তোমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে না, বরং তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত, নিজেরা নিজেদের সঙ্গেই ঠাট্টা বিদ্রুপের মধ্যে লিপ্ত আছে। এজন্য যতই আমাদের মধ্যে তারা কাফের বেঈমান হয়ে, আমাদের মধ্যে যেমন দুধের সঙ্গে পানি মিশলে দুধ আর পানি পৃথক করা যায় না, ঠিক তদ্রূপ ভাবে আমরা মুসলমান, আমরা মুমিন এক শ্রেণীর মানুষ আমাদের মধ্যে হয়ে কাফের বেঈমানদের মূল টার্গেটগুলো তারা পূরণ করতেছে। আমাদের মধ্যে মুসলমানরা আমাদের মধ্যে মিশ্রিত হয়ে আমাদের কথাগুলো তাদের কাছে প্রকাশ করতেছে, আমাদের মধ্যে তারা মিশ্রিত হয়ে বাতিল শক্তির তারা হাত মজবুত করতেছে। তোমরা শোনো, তোমরা বোঝো, আজকে তোমরা উপকার লাভ করতেছো না, তোমরা মনে করতেছো আমরা বুদ্ধিমান, তোমরা আসলে প্রকৃত বুদ্ধিমান না, তোমরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও তোমরা ক্ষতিগ্রস্ত হবা। এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ আছে না? এই কথা বলেন, সন্দেহ নেই। যারা মুমিনদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে, মুমিনদের নিয়ে উপহাস করে, তারা কখনো সফল কাম হতে পারে না, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এ কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন। 6 নম্বর যে বদ অভ্যাস মুনাফিকদের মধ্যে থাকবে, সেটা হলো এই মানুষকে আল্লাহর রাহে খরচ করা হতে মানুষকে বিরত রাখবে। অনেক সময় মসজিদ মাদ্রাসার জন্য দান চাইবো, আমরা চাইবে যারা কমিটির সদস্য আছে, এলাকাবাসী আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা গোপনে গোপনে বলবে যে না ওখানে টাকা দেওয়ার দরকার নাই। এমন মানুষ আমাদের মাঝে আছে কিন্তু। এই যে সামান্য শত্রুতা, নিজেদের মধ্যে শত্রুতা হওয়ার কারণে, নিজেদের মধ্যে বিদ্বেষ হওয়ার কারণে, হয়তোবা জমি জমা নিয়ে, হয়তোবা অন্য কোনো জিনিস নিয়ে, কিন্তু এই যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার জন্য সে উদ্বুদ্ধ হলো, টাকা দেওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু এক শ্রেণীর মানুষ গোপনে গোপনে বলে যে না ওখানে টাকা দিয়ে দরকার নাই, ওখানে এই হয় সেই হয়, আল্লাহ তাআলার রাস্তায় টাকা দেওয়ার দরকার নাই। ওখানে জিহাদ করার জন্য এক শ্রেণীর মানুষ তৈরি হয়। আসলে এই জিহাদ কি আল্লাহ তাআলার হুকুম না কোনো মানুষের হুকুম? কথা বলেন। আল্লাহ তাআলার বিধান হলো জিহাদ করা। যখন আল্লাহ তাআলার বিধান জিহাদ করা, উলামায়ে কিরাম যখন জিহাদের কথা বলবেন, তখন আপনার আমার ওই জিহাদে অংশগ্রহণ করা কিন্তু ফরজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক শ্রেণীর মানুষ এমন চাইবে যে মসজিদ মাদ্রাসা ঈদগাহে আল্লাহ তাআলার রাস্তায় টাকা দেওয়ার জন্য কিছু মানুষ উদ্বুদ্ধ হবে, আবার সমাজের কিছু মানুষ ওই টাকা দেওয়া থেকে ওদেরকে বিরত রাখার চেষ্টা করবে। এটা আপনার আমার কথা না, এখান থেকে বহু বছর আগে, 1500 বছর আগে এমন ঘটছে, এটা কিয়ামত পর্যন্ত ঘটবে। এভাবেই যদি ঘটে আর তারা তাদের পক্ষে অবলম্বন করে, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, সূরা মুনাফিকুন 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাযু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন তারা বলে যারা আল্লাহ রসুলের কাছে আছে তোমরা তাদের জন্য খরচ করো না, তোমরা ওদের জন্য খরচ করে তোমাদের টাকা ব্যয় করো না, অপচয় করো না। এগুলো বলে হলো কাফের মুনাফিকরা কথা বলতে থাকে। যতক্ষণ না তারা সরে যায়, আর আসমান সমূহ জমিনের ধনভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বোঝার চেষ্টা করে না। আজকে আপনার আমার টাকা যদি মসজিদ মাদ্রাসা ঈদগাহ আল্লাহ তাআলা রাস্তায় খরচ না হয়, এই মসজিদ মাদ্রাসা ঈদগাহ আল্লাহ তাআলা রাস্তায় যারা জিহাদ করতেছি, এই কাজগুলো কি বন্ধ হয়ে যাবে? কথা বলেন, কি বন্ধ হবে নাকি? কথা বলেন। আপনার আমার টাকা যদি খরচ না হয়, এগুলো বন্ধ হবে না।
আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, আল্লাহ তাআলার রাস্তায় যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করতেছেন, ওনারা ওনাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবে। পথে মধ্যে আপনি আমি এই সময়ের মধ্যে যদি এগুলো থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ না করে যদি বিরত থাকি, আপনি আমি ক্ষতিগ্রস্ত হব। এই প্রতিষ্ঠানের আল্লাহ তাআলার রাস্তায় দান করলে যে সব হতো, এই সব থেকে আপনি বঞ্চিত হব। টাকা না দিলে বিন্দু পরিমাণ এই প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হবে না, হবে না। আল্লাহ তাআলা এইভাবে যেভাবেই হোক এগুলো চালানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তো বললেন যে কোনো ক্ষতি তারা করতে পারবে না, বরং তারা যদি দ্বীনের লাইনে খরচ করে। অন্য আয়াতের মধ্যে সূরা মুহাম্মদ 26 পারা সূরা মুহাম্মাদের মধ্যে সম্ভবত 1 থেকে 10 আয়াতের মধ্যে একটা আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে যারা দ্বীনের রাস্তায় খরচ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা দ্বীনের রাস্তায় খরচ করো, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা তাদের নিজেই আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন। সুবহানাল্লাহ। আমরা তো সবাই চাই যে দেশের প্রধানমন্ত্রী আমাদের একটু সাহায্য সহযোগিতা করুক, সারা পৃথিবীর যে শ্রেষ্ঠ ধনী সে আমাদের সাহায্য সহযোগিতা করুক। অথচ এই সারা পৃথিবীর থেকে মালিকের মালিক, সৃষ্টিকারীর যিনি শ্রেষ্ঠ একমাত্র আল্লাহ তাআলা যদি আপনার আমার সাহায্য করে, এর থেকে বড় পাওয়ার আর কি আছে? কথা বলেন, ঠিক কিনা? আমরা তো সবাই চাই যে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুক। আমরা তো সবাই চাই আল্লাহ তাআলা আমাদের প্রতিটা কাজ সহজ করে দিক। আমরা তো সবাই চাই দুনিয়া আখিরাতের জন্য আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। আমরা তো এটাই আমাদের চাওয়া, এটাই তো আমাদের পাওয়া। এজন্য আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলে সাহায্য করবেন কে? কথা বলেন। আল্লাহ তাআলা আপনার আমারই সাহায্য করবে। আর ওই যে এক শ্রেণীর মানুষ তারা এই দিনের রাস্তায় খরচ করতে নিষেধ করে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। তারাই বঞ্চিত হবে, তারাই দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবে। 7 নম্বর মুনাফিকদের যে একটা বদ অভ্যাস, সেটা হলো মূর্খ বলে মুমিনদের আখ্যায়িত করবে যে না, ওরা হলো মূর্খ, বোঝে না। যারা মুমিন তাদেরকে মূর্খ বলে আখ্যায়িত করবে, উপহাস করবে, অহবাদ দিবে যে না, মুমিনরা কিছু বোঝে না, পাগল। এভাবে তারা আমাদের কি করবে? আখ্যায়িত করতে থাকবে। অথচ ওই মুনাফিকরা নিজেরাই যে মূর্খ, তারা নিজেরা এটা বোঝার চেষ্টা করে না। সঙ্গে বলতেছি 7 নম্বর গুণ হলো মুমিনদেরকে তারা মূর্খ বলে আখ্যায়িত করবে। 8 নম্বর হলো কাফেরদের সাথে তাদের বন্ধুত্ব হবে। এখন বলেন, কাফেরদের সঙ্গে যে আপনার আমার বন্ধুত্ব আছে কি নেই, এটা বুঝবো কিভাবে? তো কাফেরদের সর্বসময় অনুকরণ করা, তাদেরকে নিয়ে আলোচনা করা, তাদেরকে ভালোবাসা। এই যে কয়েকদিন আগে গেল, একেবারেই কাফের, এতে কোনো সন্দেহ নেই। তাদেরকে যদি আমরা ভালোবাসি, এখন বুঝবো তো আপনি আমি যখন তাদেরকে ভালোবাসবো, ভালোবাসার বহির প্রকাশ পায় কখন? একজন মেয়ে আর একটা ছেলে যদি একজন আর একজনকে ভালোবাসে, মেয়ে যে কথা বলে ছেলে সেই কথা শুনতে বাধ্য হয়, ছেলে যে কথা শুনে মেয়ে যদি প্রকৃত ভালোবাসে, মেয়ে সেই কথা শুনতে বাধ্য হয়। অর্থাৎ একজন আর একজনকে যেভাবে চলতে বলে সে সেভাবেই চলে, পোশাক পরিধান করে। আপনি আমিও যদি কাফেরদের অনুকরণ করে ভালোবাসতে থাকি, তাহলে আপনার আমার নামটা যাবে হলো ওই কাতারে, যে মুনাফিকদের কাতারে। কাফেরদের সাথে তাদের বন্ধুত্ব বেশি হবে মুনাফিকদের। এমনটা যেন আপনার আমার দ্বারা না হয়। 9 নম্বর হলো যে তারা পিছনে পড়ে পড়ে তামাশা দেখতে থাকবে, যে না, ওরা আগে যাক, যদি অসুবিধা হয় তাহলে আমরা পিছ থেকে দৌড় মারবো, আর যদি অসুবিধা না হয়, বিজয় অর্জন করি, তাহলে আমরা সামনে অগ্রসর হব। অর্থাৎ পরিণতি দেখার অপেক্ষায় থাকি যে কেমনটা হবে সামনে, এই অপেক্ষায় থাকি। ভালোটা হলে দৌড়াবো সামনে, আর যদি খারাপটা হয় তাহলে দৌড়াবো পিছনের দিকে। 10 নম্বর হলো আল্লাহকে ধোঁকা দেয়, ও ইবাদতে অলসতা করে। 11 নম্বর হলো যে মুমিনদের ধোঁকা দেওয়া হয়। 12 নম্বর মুনাফিকদের যে বদ অভ্যাসগুলো আছে, গায়রুল্লাহর নিকট বিচার নিয়ে যায়। অর্থাৎ আল্লাহ রসুলের জামানায় যখন মানুষ অন্যায় অশ্লীল কাজ করত, বিচার নিয়ে যাওয়ার কথা হলো আল্লাহ রসুলের কাছে। অথচ যারা মুনাফিক, তারা আল্লাহ রসুলের কাছে যেত না, তাদের যে সর্দার তার কাছে গিয়ে বিচার দেওয়া হতো। বর্তমান সময়ে যদি এমনটা হয় যে যারা বিচার কার্য যদি সঠিকভাবে না করে, তাহলে যে জালেম আর যে মাজলুম,
এর বিচার যদি সঠিকভাবে না হয়, যারাই বিচার করবে তারাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে পাকড়াও হবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য সঠিক বিচার করা, গায়রুল্লাহর কাছে বিচার নিয়ে যেত তারা। 13 নম্বর হলো মুমিনদের মাঝে ফাসাদ তৈরি করত। 14 নম্বর হলো মিথ্যা শপথ করা, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা। মিথ্যা কথা বলা, আবার মিথ্যা শপথ করা, আবার আমানতের খেয়ানত করা, আমানত রাখলে সেটা খেয়ানত করতে থাকা। হ্যাঁ, এখন না তখন, তখন না এখন, কথা বলে একের পর এক আমানত খেয়ানত করা। 15 নম্বর হলো খারাপ কাজের আদেশ করা। যারা মুনাফিক হবে তারা সমাজে খারাপ কাজের আদেশ করবে আর ভালো কাজের জন্য নিষেধ করবে। আর যারা মুমিন হবে তারা খারাপ কাজের নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে। এখন যদি আপনার আমার মধ্যে এমনটা হয় যে খারাপ কাজের আদেশ করতে থাকা আর ভালো কাজে নিষেধ করি, তাহলে বুঝতে হবে আপনার আমার মধ্যে মুনাফিকের একটা লক্ষণ আছে। আর যদি এমনটা হয় যে ভালো কাজের আদেশ করতেছি, খারাপ কাজের নিষেধ করতেছি, তাহলে বুঝতে হবে মুমিনের গুণ আপনার আমার মধ্যে আছে। 16 নম্বর হলো জিহাদ। জিহাদকে অপছন্দ করবে মুনাফিকরা, আর মুমিনরা হলো জিহাদকে পছন্দ করবে। 17 নম্বর হলো মুমিনদের মুসিবতে তারা খুশি হবে মুনাফিকরা, আর মুমিনরা মুমিনদের মুসিবতে তারা নিজেরাই ব্যথিত হবে যে না, আমার এক ভাই মুসিবতে পড়েছে, সে নিজেই ব্যথিত হতে থাকবে। 18 নম্বর হলো সময় মতো নামাজ আদায় করে না হলো মুনাফিকরা। এখন এই অভ্যাস যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে মুনাফিকদের একটা লক্ষণ, বদ অভ্যাস আমার মধ্যে আপনার মধ্যে আছে। আর যদি সময় মতো নামাজ আদায় করতে পারি, তাহলে বুঝতে হবে আপনার আমার নাম মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এজন্য একটা লক্ষণ সময় মতো নামাজ আদায় না করা। লম্বা হাদিসের মধ্যে আসছে, সময় স্বল্পতা, এজন্য সংক্ষেপে বলতেছি। 19 নম্বর হলো জামাতে নামাজ আদায় করা হতে বিরত থাকা। জামাতে নামাজ আদায় করা হতে বিরত থাকা, এটাও একটা লক্ষণ। 20 নম্বর হলো অশ্লীল কথা বলা ও বেশি কথা বলা। যদি এমনটা আপনার আমার দ্বারা হয়, অশ্লীল কথা এবং বেশি কথা যদি আপনার আমার দ্বারা হয়, তাহলে বুঝতে হবে ওই মুনাফিকদের একটা বদ অভ্যাস আপনার আমার মধ্যে আছে। এই 20টা লক্ষণ মুনাফিকদের মধ্যে থাকবে। এখন আপনি আমি চিন্তা করি এই 20টার মধ্যে আপনি আমি কোনোটার মধ্যে যদি থাকি, তাহলে বুঝতে হবে আমি মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত আছি। আর যদি না থাকি, তাহলে বুঝতে হবে আমি মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত আছি। যদি আপনার আমার মধ্যে থাকি, তাহলে তা থেকে বাঁচার চেষ্টা করি। আর যদি না থাকি, আলহামদুলিল্লাহ, আমরা আরো আল্লাহ তাআলার হুকুম বেশি পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিকদের বদ অভ্যাস থেকে দূরে থেকে মুমিনদের গুণ বেশি বেশি অর্জন যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।